কোরবানির ঈদকে সামনে রেখে পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজার ও নাটোরের খামারিরা। মৌলভীবাজারের ১২০০ কেজি ওজনের ষাঁড় সাহেবজাদা নজর কেড়েছে অনেকের, যার দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। এদিকে কোরবানির ঈদের সময় নাটোরের জামতৈল গ্রাম থেকে গরু কেনার অপেক্ষায় থাকেন আশপাশের এলাকার ব্যবসায়ী ও বাসিন্দারা। এই গ্রামের প্রায় সব পরিবারেই প্রাকৃতিক উপায়ে পশু লালন পালন করা হয়। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন। মৌলভীবাজারের জুড়ি উপজেলায় ১২০০ কেজি ওজনের সাহেবজাদা সবার নজর কেড়েছে। প্রাকৃতিকভাবে ৭ বছর ধরে সাহেবজাদাকে বড় করেছেন রাজা মিয়া। কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির জন্য সাহেবজাদার দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। খাদ্যর দামও বেশি, ওই হিসাবে এবার বেশি লিতাম ১৫ লাখ দাম চাই, আর দাম দর চলের এইবার আমি বেশি লইমু। মৌলভীবাজারে প্রায় ৯৬,৭০০ পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন খামারিরা। বছর জুড়ে লালন পালন করা পশু বিক্রি করে ভালো দাম পাওয়ার আশায় রয়েছেন তারা। পশু বিক্রি করে খামারিরা যাতে ভালো দাম পায় সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বিভিন্ন খামার পরিদর্শন করে খামারিদের পরামর্শ প্রদান করছি। এখানে আপাতত বড় ধরনের সংক্রামক রোগ নাই। খামারিদের কাছে আমরা পরামর্শ দিচ্ছি যে খামারের রোগবালাই হলে তারা যেন আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে। এদিকে পারিবারিকভাবে পশু লালন পালন করে স্বাবলম্বী হয়েছেন নাটোরের জামতৈল গ্রামের বাসিন্দারা। কৃষিকাজের পাশাপাশি এই গ্রামের প্রায় সকলেই পশুপালন করে। উৎপাদিত দুধ ও গরু বিক্রি করে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন তারা। কোরবানির সময় আশপাশের এলাকার ক্রেতা ও ব্যবসায়ীরা এই জামতৈল গ্রাম থেকেই গরু কিনে নেন। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুপালনে খরচ বেড়েছে বলে বিক্রি করে কেমন লাভ হবে তা নিয়ে দুশ্চিন্তায় স্থানীয়রা। আমরা গরু বাছুর বা ষাঁড় গরু সবাই আমরা প্রায় সবাই ফেলে থাকি। আমরা খানি ঔষধপাতির দাম থাকার কারণে একটু লস আছি। ঔষধের পাওয়া যায় না সঠিক মতো, ডাক্তারও আমরা পাই না, এবং বাজারে নিয়ে এবং যারা আছে বিক্রি করে লাভ পাওয়া যায় না। জামতৈল গ্রামের বাসিন্দা সহ জেলার সব খামারিদের পশুপালনে নানা পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। আমরা এই গবাদি পশু হাঁস বিচার পালন করার জন্য আমরা যে নতুন যে আমাদের টেকনোলজি সেই তাদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছি। চলতি বছর জেলায় 4,76,000 পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।